যুক্তরাষ্ট্র কি পাকিস্তান ও বাংলাদেশ সরকার পরিবর্তনে জড়িত ছিল? আজকের বিষয়টি আমরা আলোচনা করব বিখ্যাত মার্কিন ইকোনমিস্ট জেফ্রি স্যাক্সের লেখা আর্টিকেল থেকে। পাকিস্তানের ইমরান খানের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ অত্যন্ত শক্তিশালী, যা বাংলাদেশ একই ধরনের কিছু ঘটার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। দক্ষিণ এশিয়ার দুটি দেশের সাবেক দুই নেতা যুক্তরাষ্ট্রের গোপন শাসন পরিবর্তন অভিযানের অভিযোগ তুলেছেন, যা তাদের সরকারকে উৎখাত করেছে। এই দুই নেতা হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাগারে আছেন এবং তার বক্তব্যকে প্রমাণ করে এমন একটি বিচারে দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যজন হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি তার দেশে একটি সহিংস অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান। বিশ্ব গণমাধ্যমে রিপোর্ট করা তাদের গুরুতর অভিযোগগুলো জাতিসংঘের মাধ্যমে তদন্ত করা উচিত, কারণ সত্য হলে এই ঘটনাগুলো বিশ্ব শান্তি এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি মৌলিক হুমকি হিসেবে বিবেচিত হবে। দুটি ঘটনায় খুবই মিল রয়েছে। ইমরান খানের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার শক্তিশালী প্রমাণ থাকায় বাংলাদেশেও একই রকম কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের যুক্তরাষ্ট্রের গোপন শাসন পরিবর্তন। পাকিস্তানের 7 মার্চ 2022 তারিখে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন সরকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু পাকিস্তানের যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে সাক্ষাৎ করেন। রাষ্ট্রদূত খান তখনই তার দেশের রাজধানীতে একটি নোট পাঠান, যেখানে লু এর সতর্ক উল্লেখ করা হয় যে প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়া এবং ইউক্রেন বিষয়ে আগ্রাসী নিরপেক্ষ অবস্থান নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্কের জন্য হুমকি তৈরি করছেন। রাষ্ট্রদূত খানের 7 মার্চের নোট, যা প্রযুক্তিগতভাবে একটি কূটনৈতিক সাইফার, সরকারি মন্ত্রী লু এর উদ্ধৃতি দেয়। আমি মনে করি যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সফল হয়, ওয়াশিংটনই সব ক্ষমা করা হবে, কারণ রাশিয়া সফরকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। অন্যথায় সামনে এগোনো কঠিন হবে। পরের দিন সংসদ সদস্যরা ইমরান খানকে উৎখাতের প্রক্রিয়া শুরু করেন। 27 মার্চ প্রধানমন্ত্রী খান সাইফারটি জনসম্মুখে তুলে ধরেন এবং তার অনুসারীদের এবং জনসাধারণকে বলেন যে যুক্তরাষ্ট্র তাকে উৎখাত করতে চায়। 10 এপ্রিল প্রধানমন্ত্রী খানকে সংসদ থেকে উৎখাত করা হয় যখন সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্রের হুমকির কাছে নতি স্বীকার করে। আমরা এই তথ্যগুলি বিস্তারিতভাবে জানি কারণ রাষ্ট্রদূত খানের সাইফারটি প্রধানমন্ত্রী খান প্রকাশ করেছিলেন এবং রায়ান ব্রিমের দ্য ইন্টারসেপ্ট এর মাধ্যমে এই ঘটনা নিখুঁতভাবে নথিভুক্ত হয়েছিল, যার মধ্যে সাইফারের পাঠ্যও অন্তর্ভুক্ত ছিল। অত্যন্ত দুঃখজনকভাবে প্রধানমন্ত্রী খান এখন কারাগারে আছেন, আংশিকভাবে এই সাইফারটি ফাঁস করার অভিযোগে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হয়। বাংলাদেশেও কি একই ঘটেছে? যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশেও একই ধরনের ভূমিকা পালন করেছে বলে মনে হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র অসন্তোষের কারণে ক্ষমতাচ্যুত হন এবং বাংলাদেশি সামরিক বাহিনী বিক্ষোভকারীদের সরকারি অফিসে প্রবেশ ঠেকাতে অস্বীকার করার পর ভারতে পালিয়ে যান। কিন্তু এই ঘটনার পেছনে আরও অনেক কিছু থাকতে পারে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করেছে। বিশেষ করে তিনি বলেন যে যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করেছে কারণ তিনি যুক্তরাষ্ট্রকে সামরিক সুবিধা দিতে অস্বীকার করেছিলেন। যদিও এগুলো ভারতীয় মিডিয়ার দ্বিতীয় হাতের প্রতিবেদন, তবুও এগুলো শেখ হাসিনার সাম্প্রতিক বছরগুলোর কয়েকটি বক্তব্যের সাথে মিলে যায়। 17 মে 2024 তারিখে সেই একই সরকারি মন্ত্রী ডোনাল্ড লু, যিনি ইমরান খানকে উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ঢাকায় যান এবং সেখানে অন্যান্য বিষয়ের পাশাপাশি ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করেন। কিছুদিন পরে শেখ হাসিনা তার 14 দলের জোটের নেতাদের ডেকে বলেছিলেন যে শ্বেতাঙ্গদের একটি দেশ তাকে উৎখাত করার চেষ্টা করছে। তিনি বলেন তিনি তার দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষ করতে অস্বীকার করেছেন। ইমরান খানের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নিরপেক্ষ পররাষ্ট্র নীতি অনুসরণ করছিলেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার সাথে গঠনমূলক সম্পর্ক ছিল, যা যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে তুলেছিল। আপনি কি জেফ্রি স্যাক্সের এই ধারণার সঙ্গে একমত? আমাদের জানান কমেন্ট বক্সে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি লাইক ও সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।